হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো এখানে এক কাপ চা আর বিস্কুট নিয়ে সকাল সকাল আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, বাইরে হালকা হালকা বাতাস আর বৃষ্টি পড়তেছে ঝিরিঝিরি। তো ঘুমের থেকে উঠে বৃষ্টিটা দেখে অনেকটাই ভালো লাগলো, কারণ কিছুদিন ধরে যে খুব গরম পড়ছিল। তো কালকে রাত্রের থেকেই দেখি হালকা হালকা বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তে নিছিল। তো খুব ভালো হইলো বৃষ্টিটা দেওয়াতে, গরমটা একটু কমবো এখন হালকা হালকা, মানে বাতাসটার বৃষ্টিটা দেওয়াতে যে ওয়েদারটা যে একটু চেঞ্জ হয়ে গেছে, মানে একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হইতাছে, যেরকম মানে আগের ঠান্ডাটা যেরকম অনুভব হইতো ওই ঠান্ডাটাই মনে একটু একটু অনুভব হইতাছে। তো যাই হোক বন্ধুরা, তো এখন সকাল সকালে দিকে চা নিলাম, তো চাটা খাইয়া তারপরে ঘরের কাজকর্ম শুরু করুম। আর বাসি কাজটা আমার আজকে সব হয়ে গেছে। বারান্দাটা মুছলাম, মুছে হাত মুখ ধুইলাম, ধুইয়া বাসি ড্রেসপাতি সবকিছু চেঞ্জ কইরা তো এখন এদিকে চা নিয়ে বইছি, মারে দিলাম, আমি নিজেও খেলাম। তো তোমাদের দাদা ভাই ঘুমের থেকে উঠলে পরে দাদা ভাইয়েরও চাটা দিমু। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। তো বাবু ইস্যুটা দেখো, এই যে ধরা ইস্যুটা দেখো, শোনা করেছিল একটু। কোন ধরা? এই যে ইস্যুটা, কাপড়টা, কাপড় টেনে এটা দিয়ে ধরো না, এটা তোমরা লাগাও। এখানে হ্যান্ডেল আছে না, হ্যান্ডেল ছাড়া এটা দিয়ে ধরো, লিখবো। তো সকাল সকাল এদিকে সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। তো সকালে আজকেও চাউমিন, কালকেও চাউমিন হয়েছিল। হয় কালকেও চাউমিন বানিয়েছি। কালকে না রুটি বানিয়ে দিলাম, রুটি আলু ভাজা। আর মেয়নিজের এটা কই? সে কি মেয়নিজ কই কিন্তু বা? সব প্যাকেটের সসগুলি শেষ করে দিল, বোতলের সসটা শেষ হয়ে গেছে। আরে মেয়নিজ কই? কইছি চলতে। তো আজকের ওয়েদারটা যে অনেকটাই ভালো হয়, হালকা বৃষ্টি পড়তেছে। কেন মানে দিবি না? তো কটা তুই দিয়া খাবি, এখানে দিবি না। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, দেখ না করলে শুনবি, হ্যাঁ? কেউ খাইবো না কিন্তু, করে দিলাম একটা চর মেরা দিব। তরটা তো তুই যে বেশি বেশি করে খাইতে থাক, মায়োনেজ খায়। দৌড়ে খাইবো, দেখো মেয়নিজ 100 মাস আনছে, 1 মাসে শেষ হয়ে গেল। তুই খাইছো, কেউ খাইবো জানি তো, তুমি খাইছো অল্প। আমি খাই না মায়োনেজ। স্যান্ডউইচ উঠে বানালে কে খায়? না, কে খায়? একদিন খাইছি। হ্যাঁ, তো গাইস আজকে যাবো বই আনতে। সসের প্যাকেট গুলি দিয়ে দিই, বোতলের সসটা শেষ হয়ে গেছে। বেশি সস দিবা না তো আমারতে। আমার মতো না লাল ওঠে, সাদা সাদা রয়েছে। দিলে পরে তুই বলা দেবো। পানস না কেন? ওদিনটা না কইছিলাম গেল সপ্তাহে যে একটা সয়া সস নিয়ে আয়। তুমি আনবা না, তোমার তোর জুত করে খালি খাওয়া মনু। তো এদিকে দেখো সসের প্যাকেট দিয়ে দিলাম। তো বোতলের সসটা যে শেষ হয়ে গেছে, তো প্যাকেট আসছিল, প্যাকেটই দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডিম 2টা কইরা নিছি, চাউমিনে দিব। চাউমিনটা আমার এদিকে রেডি। আর এখানে মাছ ডিমও উঠাইলাম ডিম ছাড়া। এদিকে ডিমটা হয়ে গেলে তো ডিমটাও দেওয়া দিলাম। কালকের পর আজকে একটু ভালোভাবে খাবো এখন। খাও। কালকে খাওয়া ভালো হয় না, নিরামিষ। কেন, রাত্রে তো ভালোই খাইছো। রাতে যে আবার যদি গালি অনেক আলু সিদ্ধ মাইকা বইরা খায়।
আর একটু আগে খেলে গরমেই খেতে পারতা, ঠান্ডা ঠান্ডা হইলে। তো বন্ধুরা এখন আমিও নিয়ে নিলাম, বাবুরও দিলাম, খাইয়া তারপরে দুপুরে রান্না বাড়ি। এখন সয়া সস আনিস, তাহলে খাইতে ভালো। পেঁয়াজটা দিতে হবে না? তো বন্ধুরা এদিকে বাসনগুলি ধুইলাম, এখন রান্নাটা করুম। তো ডিম বানাবো, ডিমটা সিদ্ধ বসাবো। আর কালকে যে লাউ আনছিলাম, লাউ মুগ ডাল ফেলাইয়া লাউ ভর্তা করুম। এদিকে বাসনগুলি যে ধুইলাম, বাসনগুলি সব এখন উঠাই আনি। ওই জায়গাটাতে একদম পরিষ্কার লাগবে। আর বাইরে একটু বৃষ্টি আরম্ভ হয়েছে, তো ভালোই হচ্ছে, ধুলাবালিটা একটু কমবো, বৃষ্টিটা হইতেছে যে। এখন ডিমটা সিদ্ধ বসায় নি। ডিম আর লাউ অল্পই করে রাখবো। আর কালকে সাজনা যে বানাইছিলাম, তো সাজনা খাওয়াই হয় নাই, রাত্রে তো আর কেউ খায় নাই, রয়েছে খালাই দাও। তো ওই সাজনা রয়েছে, সাজনা বানাবো। না বানাবো না, বানানোই রয়েছে, আমি কি করি। আর একটু রেখা দিছি, কালকে নিরামিষ তরকারি করব, ডিম বসাবো। এখানে ডিম, 3টা ডিম নিয়ে আনি 3 জনের। তো এদিকে জলটাও দেখো হালকা গরম হয়ে গেছে, ডিমটাও দিয়া দিলাম এখানে। তো আলুটা পরে মশলার লগে একবারে ভাজা করুম, আলুটা এখানে দিলাম না। এখন লাউটা কেটে নিই, ডিমটা সিদ্ধ হইতে থাক। এই যে লাউ, তো বন্ধুরা এখন এইদিকে লাউটা কেটে নিই। আর অনেক দিন ধরে মা করতে নিয়েছিল লাউ ঘন্ট মুগ ডাল ছিটায় লাউ ঘন্ট খাইব, মানে কাঁচা মুগ ডাল ছিটায়। তো কাঁচা মুগ ডাল ছিটায় লাউ ঘন্টটা বহুত কমেই করা হয়, যেটা মাছ দিয়েও ভালো লাগে, মাছের মাথা দিয়েও ভালো লাগে। তো আজকে যখন মা কইছে যে মুগ ডাল ছিটায় লাউ ঘন্ট করো, তো আজকে মুগ ডাল ছিটাই লাউ ঘন্টটা করুম। কেন অনেক দিন হয়েছে এই রেসিপিটা যে আমাদের খাওয়াই হয় না, মুগ ডাল ছিটায়। কেন নিরামিষ থাকলে পরে তখন মুগ ডাল ছিটায় রান্না করি, নাহলে নিরামিষ ছাড়া মানে মুগ ডাল দিই না, হয় মাছ থাকলে মাছ দিই, নাহলে এমনিতেই বানানো হয়। তো আজকে ভাবলাম, তো মা যখন কইছে এই কথাটা, তো আজকে মার কথায় আজকে মুগ ডাল ছিটাই রান্না করি। তো লাউটা যে না একদম কচি আছিল, লাউটা যখন কাটতে নিছিলাম তখনই বুঝছি যে আজকে লাউটা যে ভালো হইব। তো এইদিকে আমার লাউ কাটা হয়ে গেছে, কড়াইটা বসাই দিছি, এখন লাউ ঘন্টটা আগে বসাই। আর মুগ ডাল ছিটায় লাউ ঘন্ট করুম কইলাম না, এই দেখো মুগ ডাল নিছি। তো ডালটা এখন একটু ধুইয়া নিই। আর কড়াইটা গরম হইতে হইতে কড়াইটার মতো তেল দিমু। তো এদিকে জিরা নিলাম, আর এই যে শুকনা লঙ্কা নিছি, সোমবার দিয়া নিই।
আর এই যে তেজপাতা, এখন লাউটা দিয়ে দিই। তো এদিকে হলুদ দিয়ে দিলাম, হলুদ বেশি দিব না, অল্পই দিব। আর লবণ দিয়ে দিলাম। আর এখন মুগ ডালটা দিয়ে দিব। আর এখানে মুগ ডালগুলি দিয়ে দিচ্ছি, এই যে দেখুন। তো আস্তে আস্তে এখন এটা লাউটাও সিদ্ধ হইব, মুগ ডালটাও সিদ্ধ হইতে থাকবো। তো মুগ ডালটা কিন্তু বেশি সিদ্ধ হইব না, এটা একটু শক্ত শক্ত থাকবো, এটাই খাইতে ভালো লাগবো। তো এখন আমি ডিমের মশলাটা কইরা নিই। তো ডিমটাও সিদ্ধ হয়ে গেছে গা। তারপরে ঘর মুছুম, স্নান করুম। ঘড়িতে মনে হয় 11:30 তো বাজবে, 11:30 না হলো না হইলেও 12টা তো হইবই। এসে 11:30 বেশি হইব। 12টা বাজে না, 11:15 বাজে, 11:30 হয় না। একটু তাড়াতাড়ি তাহলে রান্না বসায় দিচ্ছি। যাই হোক, ভালোই হয়েছে। আর ওয়েদারটাও আজকে বৃষ্টি বৃষ্টি, তাড়াতাড়ি রান্না বার কইরা তারপরে একটু ঘরের কাজকর্ম একটু করতে পারো, ঘর দর গুছানো এসব। তো এখন এদিকে ডিমের মশলাটা করে নিই। কিরে রাজু, তো আজকে কি রান্না বাড়ি করছে? আজকে ডিম না? তো খাইবানি কেমন করে ডিম দিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি রাঁধছে? তো খাও, ওইখানে খেলে খাও ইচ্ছা হলে। খাবি? খাবি নাকি? খাওয়ার তো ইচ্ছা আছে। কি ডিমের আমলেট খাও না সিদ্ধ খাও? হ্যাঁ, সব খাই। সব খাও? তাহলে ওই ডাইনামিক তাহলে আয়া পড়ো 2টা বাজতে বাজতে খাইতে। কি কইছে? হ্যাঁ, 2টা বাজলে আয়া পড়ো খাইতে। তো এদিকে দেখো লাউ ঘন্ট আমার পুরা একদম মজা গেছে গা, আর একদম গলা গলা হয়ে গেছে গা। এদিকে ডিমের মশলাও করে নিলাম, এই যে। তো লাউ ঘন্টটা নামায়া তারপরে ডিমটা করুম। হইতাছে তো এদিকে আমি এখন ডিমটা করে নিতেছি। তো এটা রাতের জন্য ডিমটা করে দেবো। আর এদিকে লাউ ঘন্টা হয়ে গেছে। এটার মধ্যে আলু দিলাম, আলু কসলাইয়া। কিসে? এই যে ডিমটা, ডিমটা বাড়লো? হ্যাঁ, ভালো বুদ্ধি। একটা ডিমে দুজনে খাইতে পারবো এখন। ভালো বুদ্ধি তো। এটার মধ্যে আলু দিলাম, একদম চটকাইয়া সিদ্ধ কইরা আলু দিলাম, যাতে এটা রাত্রে হয়ে যায়। উঠবো? হ্যাঁ, আমি এখানে দেখতেছি। উঠলো তো, ভালোই তো উঠলো। কষলাই দিছ? একদম আলুটাকে কি হাত দিয়ে কষলাই নিছ? আলু এরকম সিদ্ধ করছি। আচ্ছা, হ্যাঁ। আলুটা এরকম সিদ্ধ করলাম কইরা, তারপরে এটা একদম বেশি সিদ্ধ করছি যাতে একদম মিশা জায়গা জিনিসটা। এখন এটা আলু দিয়ে দিলাম। তো রাত্রে হয়ে গেল, 2 কাপ করে নিলাম। একটাই হতো, মানুষ তো 4 জন। এখন একটা আছে, মা তো খাই না, খালি আমি ডিম খাই না। আর ডিম খাইবা? হ্যাঁ, আজকে ডিম। আজকে আমরা কালকে ডিম। রইছে। এদিকে হয়ে গেল ডিম, আলু কসলা আর বড়া ডিম। ডিমের পনির খাইছো? হ্যাঁ, ডিমের পনির? হ্যাঁ, এটাও বানাইছি আমি।
চার করে করে হ্যাঁ, পিস করে করে। মানে খাওয়াইছিল। আর এখানে আর একটা করলাম আমি ডিম। করতে জানে কুইটাটা এদিকে কেমনি কি করবে কুইরা কও জম্বুরে। কুইরাই কুইরা করতে জানে কিছু আর দিবেন আলু না এটা তো আলু দিই না, এটা এমনি দুপুরেরটা এমনি রাখছি, রাত্রের যেটা এটাতে আলু কচলে মানে একটু কইরা দিলাম। তো এদিকে হ্যাঁ হ্যাঁ, তো এদিকে আমার ডিম হয়ে গেল। এখন ভাবছিলাম লাউ ঘন্টার কড়াইটার মধ্যেই ডিমটা বানাবো, তো আবার ভাবলাম যে আলমিরা তো একটা কড়াই আছে, এটার মধ্যে তেল আছে, তো এর লিগে এটার মধ্যে ডিমটা করে নিলাম। আর লাউ ঘন্টটা নামাই নাই, গ্যাসটা খালি নিবাই দিচ্ছি। লাউ ঘন্টটা হয়ে গেছে গা। হ্যাঁ মুগ ডাল ছিটে লাউ কালকে কি মুগ ডাল ছিটে আমিও ছোট্ট আনছি, ওই মাথাটা রাখছি, এটা ডাল করে দেবো। আর এদিকে কমপ্লিট। আলুটা কাটা হয় না, আলুটা কেটে নি। ততক্ষণে আলুটা কাটতে কাটতে এদিকে ডিম সিদ্ধটা, আর সিদ্ধ ডিমগুলি এখন এইগুলি ভাজা বসাই দিয়ে আনি। তো এদিকে কড়াইতে তেল দিয়ে আনি। তো ওইদিকে দেখো ডিমগুলি ফ্রাই হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দেবো। তো আলুটা এদিকে কাটা ধুয়ে দিয়ে রাখছি। না তো এইদিকে আলুটা ফ্রাই হতে থাক, ততক্ষণ আমি এদিকে লাউটা ঢাইলা বাটিতে কড়াইটা খালি করে নিই। গ্যাসটা এদিকে কমাইয়া দিয়ে নিই। তো মশলাটা দিয়ে দিই। বৃষ্টি আজকে কমবো না, কইলাম না আজকে সারাদিন বৃষ্টি থাকবো। তো যাও, এত ওরকম বৃষ্টি নেই না যে যেতে পারবো না। ও যাও গা বাসে করে যাও। তো ওইদিকে ওখানে এই চুলায় ভাতটা বসাই দিয়েছি, আর এদিকে মশলাটা ভাজা হইতে থাক। কড়াইটা ভাতটা বসে লাউ ঘন্টটা ভিতরে ঢুকাই খেয়ে দিই। তো ওইদিকে মশলাও ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিই। তো এইদিকে আমার চালটাও দিয়ে দিলাম, জলটা ফুটে গেছে। আর এখানে ডিমের ঝোলটাও জাল হয়ে গেছে, এখন ডিমগুলি দিয়ে দিই।
এদিকে ভাতটা আর ডিমের ঝোলটা হইতে থাক, ততক্ষণে আমি ঘরটা মুছে নিই। ঘরটা মুছা স্নান করে ফেলাম। গিজারও সুইচটা দিয়ে দিচ্ছি, গরম জল দিয়ে করুন, কারণ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, গরম জল দিয়ে করতে লাগবো স্নান। তো এইদিকে আমার ডিম হয়ে গেছে গা, তো আধা ঘর মুচ্ছা আমি এদিকে এখন রান্নাটা নামাই নি, আর ভাতের মাঠটাও ধরাই নিলাম, আর এখন ডিমটা নামাই নি, ডিমটাও হয়ে গেছে। আর আধা ঘর মুছা বাকি হয়েছে, আর এখন গিয়া বাকিটুকু মুছু, মুছে স্নান করুন, রান্নাঘর মুছু। তো ডিমের ঝোলটা হয়ে গেছে, তখন ডিমের ঝোলটা নামাই নি। আর এই যে দেখো একদম ডিমের ঝোল, পাতলা একটা হালকা পাতলা ঝোল, আজকে বেশি গাঢ় ঘন ঝোল করি নাই, একদম পাতলা আলু দিয়া ডিমের ঝোল। তো কোনো এক্সট্রা মশলা কোনো কিছু দেই নাই, তো তোমরা দেখলাই খালি দিলাম জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, বাস। এখন পাতলা একটা ঝোল। এখন এটা আলমিরাটাই খেয়ে নিই। কড়াইটা পরে দিব, কড়াইটা মেশিনে ফিরা দিব। হাতের মার গালার পরে দিকেটা দেখো অবস্থা। তো এখন এদিকে আমি এই রুমটাও মুছা নিতেছি, তো আধা ঘর মুছা, তো এদিকে ভাতের মার ঝরাইলাম আর ডিমের তরকারিটা নামাইলাম। তো ডিমের তরকারিটা যে গ্যাসে বসায় রেখে আমি এদিকে আমার রুমটা মুছলাম, বারান্দা মুছলাম আর ছোট রুমটা মুছলাম। তো এখন এদিকে মার রুমটা মুছা নিতেছি, মার রুমটা মুছা গ্যাস টেবিলটা মুছুম, আর এদিকে বাসন আছে, তো এই যে রান্না করলাম যে কড়াই রয়েছে, কড়াইটা এখন ধুমু। আর এদিকে আমি এখন গ্যাস টেবিলটা মুছা নিই, আর গ্যাসটাও মুছা নিই। একদম মানে ডিম ডুম রান্না করলে না, তোমার ডিম কেন তোমার নিরামিষ রান্না করলে এতটা যে নোংরা হয় না, কিন্তু মাছ কো, ডিম কো, মাংস কো এসব রান্না করলে যে গ্যাসটা যে একদম তেল ছিটা পড়া জায়গা। তো আমি সার্ফ দিয়ে মুছা নিই, তখন এমনি মুছা নিতেছি, সার্ফ দিয়ে আমি এটা রাত্রে মুছুম, কারণ রাত্রে যে আমি ভালো করে পরিষ্কার করে মুছতে পারি। এখন যে আমার অনেক তাড়া আছে, অনেক বাসনগুলি ধুমো, রান্নাঘর মুছো, মুছা স্নান করে মোটরের জল উঠামো, তো এই করতে করতে অনেকটা বেলা হয়ে যাবো, তারপর দুপুরে খাওয়ার সময় হয়ে যাবো। তো রান্নাটা তো হয়ে গেছে, নিশ্চিন্ত রান্নাটাই থাকে মেন কাজ। রান্নাটা টাইমলি না হলে পরে দেখো টাইমলি খাওয়াও দিতে পারি না, কিন্তু আমার কোনো সময় টাইমলি হয়ে যায় বা কোনো সময় যে দেরি হয়। তো আজকে একদমই টাইমলি রান্নাটা হয়ে গেছে, আজকে যে সকাল সকাল রান্না বসাই দিলাম তার জন্য টাইমলি হয়ে গেছে। তো এদিকে টাইলসগুলিও মুছে নিবো, তো টাইলসগুলির মধ্যে যে রান্না করলাম এখন তেল ছিটা পড়ে গেছে টাইলসগুলির মধ্যে, তো টাইলসগুলিও মুছে নিলাম ভালো করে। আর এখন বেসিনে বাসন আছে, বাসনগুলি এখন এদিকে ধুয়ে নিতেছি, ধুইয়া তারপরে আমি রান্নাঘরটা মুছা স্নানটা করে নেব।
তো বন্ধুরা স্নানটা করে নিলাম, হয়ে গেল রান্নাবাড়ি স্নান। এখন মটরের জল উঠাইতেছি, মটরের জল উঠানো হইলে পরে খাওয়া দেবো। আর একটু বেগুন কেটে রাখছি, পেঁয়াজ দিয়ে মারে ভাইজে দেবো। মা তো ডিম খাইবো না, লাউ ঘন্টা খালি করলাম আর কুটি কুটি করে বেগুনটা ভেজে দেবো। এখন এদিকে জলটা দিয়ে আনি। আর বাইরে যে বৃষ্টি, তো আজকে তাড়াতাড়ি রান্নাবাড়ি হয়ে গেছে গো। অন্যদিন বেলা 2টা বেজে জায়গায় রান্না আমার করতে করতে, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে গো। কেন সকাল সকাল রান্নাটা বসাই দিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন মটরের জলটা উঠানো হয়ে গেলে তারপরে খাওয়া দেবো সবাইরই। আর আজকে অতটা কেউরই খিদা নাই, এখন বেলা 1:30 বেজে গেছে গা। আর সকালে যে খাইলাম চাউমিনটাই পেট ভরে গেছে। তোমাদের দাদা ভাই বলতেছে আজকে সকালের খাওয়াটাই পেট ভরে গেছে। আমাকে চাউমিনটা সবাই একটু বেশি বেশি করে খাওয়া হয়েছে, কারণ সবজি দিছিলাম, ডিম দিছি, তো জিনিসটা আরও বেশি বেড়ে গেছে গা। এখানে মটরের সুইচ, এখানে নিচের থেকে সুইচ দিলাম, এখানে খালি ঘুরামো, একটার পর একটা ট্যাঙ্কি ভরবো। এই বাস বাস বাস, এই যে যতর উপর দিছ আমার একটু কমাই দাও। আচ্ছা তুমি লাড্ডু ইসে খাস না, লাউ ঘন্ট? হ্যাঁ হ্যাঁ, রাজু সব খায়। আচ্ছা আমার রাজু ভালো আছে। এটা তোমার, এটা বিট্টু দাদার, এটা আমাকে একটা কমা দিলে। লাউ ঘন্টাতে বুটের ডাল দিলে ভালো লাগে। বুটের ডাল দিইনি তো, ইসে দিছি, মুগ ডাল দিছি। রাজু দা হাতটা দিছ, হাতটা দাও, যাও। লজ্জা করে না, হ্যাঁ জামাই না আমার রাজু লজ্জা করে না, রাজু ভালো আছে। লাউ ঘন্টাটা টেস্ট হয়েছে গো। টেস্ট হয়েছে? মুড়ের জায়গায় টেস্ট হয়েছে নাকি লাউ ঘন্টটা? লাউ ঘন্টটা টেস্ট হয়েছে? আচ্ছা খাও। পরে জল দেস নাই? তো ওইদিকে এই যে মাঝিন বেগুন আর পেঁয়াজটা ভেজে নিলাম, খাওয়াতে দেবো। এদিকে ওনাদেরকে খাওয়া দিলাম, ওনাদের খাওয়া হয়ে গেছে গা। তোমাদের দাদা ভাই খালি খাইতেছে। চলো সবার খাওয়া হয়ে গেছে গা। সবার বলতে খালি মা আর আমি খাইতে বেশি, মারা দিলাম আর আমি এখন খাবো। খাওয়া হয়ে গেছে। আর লাউটা ছিল ভালো ছিল, গুল্লা গেছে লাউটা। সাজনা খেলে না? সাজনাটাকে খাইতে, লাস্টে বেগুনের ভাজাটা তেলটা দিয়ে খাইতে।